Write a newspaper report on Air India flight crashes in Ahmedabad on June 12, 2025. 2025 জুনের 12 তারিখে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ধ্বংস হয়ে যায়, সেই ব্যাপারে রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে। এর আগেও এই ব্যাপারে একটা রিপোর্ট রাইটিং লেখা হয়েছে, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আজকে এই ভিডিওতে সেম টপিকের ওপর অন্যভাবে রিপোর্ট রাইটিংটা আলোচনা করব। এটা 10 নম্বরের পরীক্ষায় পড়বে তোমাদের ক্লাস 8 অথবা ক্লাস 9 এবং 10-এর জন্য ইম্পর্টেন্ট। এবং রাইটিংটা 10 নম্বর থাকবে, 100 থেকে 120 শব্দে লিখতে হবে। আগের রাইটিংটাতেও আগের রিপোর্ট রাইটিংটাতে আমি 120 শব্দে লিখেছিলাম, আজকেরটাতেও 120 শব্দে তোমাদের সামনে উপস্থাপন করব। তো খুব ভালোভাবে তোমরা দেখবে, বুঝবে এবং নিজেরা লেখার চেষ্টা করবে। আজকে রিপোর্ট রাইটিংয়ে আমি টাইটেল দিয়েছি আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বেঁচে গেলেন মাত্র একজন। তো টাইটেলটা ঠিক মাঝ বরাবর লিখবে এভাবে, ডেডলি, DEADLY, ডেডলি প্লেন, PLANE প্লেন ক্র্যাশ, CRASH ক্র্যাশ ইন আহমেদাবাদ, AHMEDABAD আহমেদাবাদ, কোলনচিহ্ন, only one survive, SURVIVES, okay. Deadly plane crash in Ahmedabad, only one survive. ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে ঘটেছে এবং কেবলমাত্র একজন মারা গেলেন। তার নিচেতে তুমি লিখবে বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্টাফ রিপোর্টার। এবার স্টাফ রিপোর্টার বদলে তুমি তোমার নিজের নামও লিখতে পারো, বাই চন্দন মল্লিক, ওকে, বাই স্টাফ রিপোর্টার। এ হচ্ছে ব্যাপার। এরপরে তোমরা স্থান উল্লেখ করবে, যেহেতু আহমেদাবাদে ঘটনা তাহলে আহমেদাবাদে উল্লেখ করবে, AHMEDABAD আহমেদাবাদ, কমা দেবে। তুমি যেদিন রিপোর্টটা লিখছো সেদিনের ডেট দেবে। ধরো আজকে আমি লিখছি, তার মানে আজকে হচ্ছে জুনের 15 তারিখ, তাহলে জুন 15, কমা দে 2025 সালে ঘটনা এটা, বা লিখছো তুমি, তারপর কোলন চিহ্ন দেবে। কোলন চিহ্নর পর থেকে তুমি যা বলতে চাইছো তোমার বক্তব্য সব প্রকাশ করবে, ওকে। তো প্রথমে আমি বলতে চাইছি, গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা শহরকে নাড়িয়ে দিয়েছে। তাহলে গতকাল একটি মর্মান্তিক ঘটনা মানে কি? আর ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, TRAGIC ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, সুখ মানে নড়িয়ে দিয়েছে, SHOOK সুখ নড়িয়ে দিয়েছে দ্য সিটি শহরকে, কবে? গতকাল, ইয়েস্টারডে, স্টপ। গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা শহরকে নাড়িয়ে দিয়েছে, আ ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট সুক দ্য সিটি ইয়েস্টারডে। নেক্সট সেন্টেন্স, উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 বিমান বিধ্বস্ত হয়। তাহলে অ্যান এয়ার ইন্ডিয়া বোয়িং, BOEING বোয়িং 787 ক্র্যাশড হয়ে যায়, CRASHD ক্র্যাশড হয়ে যায় জাস্ট মিনিটস মানে কয়েক মিনিটের মধ্যে, MINUTS মিনিটস, আফটার টেক অফ, AFTER আফটার, টেক ছোট্ট হাইফেন অফ, স্টপ। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 বিমান বিধ্বস্ত হয়। অ্যান্ড এয়ার ইন্ডিয়া বোয়িং 787 ক্র্যাশড জাস্ট মিনিটস আফটার টেক অফ, টেক অফের কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যায়। বিমানটি লন্ডন যাচ্ছিল। তাহলে বিমান মানে কি? দ্য প্লেন, PLANE দ্য প্লেন ওয়াজ গোয়িং, GOING গোয়িং টু লন্ডন, LONDON, স্টপ। বিমানটি লন্ডন যাচ্ছিল, দ্য প্লেন ওয়াজ গোয়িং টু লন্ডন। নেক্সট সেন্টেন্স,
এতে 242 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। তাহলে এতে ছিলেন, তাহলে কি হবে, ইট হ্যাড মানে এর ছিল, ইট হ্যাড 242 প্যাসেঞ্জার্স, PASSENGERS, it had 242 passengers and 12 crew, CREW crew members, MEMBERS stop। এতে 242 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। ইট হ্যাড 242 প্যাসেঞ্জার্স অ্যান্ড 12 ক্রু মেম্বার্স। নেক্সট সেন্টেন্স, দুঃখের বিষয় দুর্ঘটনায় 253 জন মারা গেছেন। তাহলে দুর্ঘটনায় মানে দুঃখের বিষয়টাকে স্যাডলি, SADLY, স্যাডলি দুঃখের বিষয়। দুঃখের বিষয় 253 পিপল, 253 পিপল, PEOPLE পিপল died, DIED died in the crash, CRASH stop। দুঃখের বিষয় দুর্ঘটনায় 253 জন মারা গেছেন। স্যাডলি 253 পিপল ডাইড ইন দ্য ক্র্যাশ। নেক্সট, মাত্র একজন বেঁচে গেছেন। মাত্র মানে কি, অনলি ওয়ান পারসন, PERSON, অনলি ওয়ান পারসন সার্ভাইভড, SURVIVED স্টপ। মাত্র একজন বেঁচে গেছেন, অনলি ওয়ান পারসন সার্ভাইভড, কেবলমাত্র একজন বেঁচে গেছেন। নেক্সট, বেঁচে যাওয়া ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাহলে যে ব্যক্তিরা বেঁচেছেন তার মানে সার্ভাইভার, দ্য সার্ভাইভার, দ্য SUR VIVIVOR, দ্য সার্ভাইভার ইজ ব্যাডলি ইনজিওর্ড, খুব খারাপভাবে, BADLY ব্যাডলি ইনজিওর্ড, INJURED, দ্য সার্ভাইভার ইজ ব্যাডলি ইনজিওর্ড, ওই আহত ব্যক্তি মানে যে বেঁচে গেছে তিনি গভীরভাবে আহত হয়েছেন। নেক্সট সেন্টেন্স, আহমেদাবাদের উপকণ্ঠে সকাল 9:10 দিকে দুর্ঘটনাটি ঘটে। তাহলে দুর্ঘটনাটি ঘটে, দ্য ক্র্যাশ হ্যাপেন্ড, দ্য ক্র্যাশ, CRASH ইজ ক্র্যাশ, হ্যাপেন্ড HAPPENED, দ্য ক্র্যাশ হ্যাপেন্ড অ্যারাউন্ড AROUND, অ্যারাউন্ড 9:10 AM, 9:10 দিকে AM, নিয়ার, কোথায় AM, নিয়ার, NEAR, নিয়ার, দ্য আউটস্কার্ট, OUTSKIRTS, আউটস্কার্টস অফ আহমেদাবাদ, AHMEDABAD স্টপ। আহমেদাবাদের উপকণ্ঠে সকাল 9:10 দিকে দুর্ঘটনাটি ঘটে। দ্য ক্র্যাশ হ্যাপেন্ড, এই ক্র্যাশটা ঘটে অ্যারাউন্ড 9:10 AM, সকাল 9:10 দিকে, নিয়ার দ্য আউটস্কার্টস অফ আহমেদাবাদ, আহমেদাবাদের উপকণ্ঠে এই দুর্ঘটনাটি ঘটে। নেক্সট সেন্টেন্স, আশেপাশের লোকেরা আগুন ও ধোঁয়া দেখতে পায়। তাহলে আশেপাশের লোকেরা মানে পিউপিল নিয়ার বাই, পিউপিল, PEOPLE পিউপিল, নিয়ার বাই, NEARBY নিয়ার বাই, কী দেখতে পাই, SAW দেখতে পাই, ফায়ার, FIRE ফায়ার, অ্যান্ড স্মোক আগুন এবং ধোঁয়া, SMO স্কেই স্টপ। তাহলে আশেপাশের লোকের আগুন ও ধোঁয়া দেখতে পায়, পিউপিল নিয়ার বাই সব ফায়ার অ্যান্ড স্মোক, আগুন দেখতে পাই, ধোঁয়া দেখতে পাই। উদ্ধারকারী দল দ্রুত ছুটে আসে। উদ্ধারকারী দল মানে কি, রেস্কিউ টিম, RESCUE, রেস্কিউ টিমস, TEAMS টিমস, কেম কুইকলি, দ্রুত আসে, CAME কেম কুইকলি, QUICKLY, দ্রুত ছুটে আসে। উদ্ধারকারী দল দ্রুত ছুটে আসে, রেস্কিউ টিমস কেম কুইকলি। নেক্সট সেন্টেন্স, অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তার মানে ফায়ার ফাইটার্স, ফায়ার, FIRE ফায়ার ফাইটার্স, FIGHTERS, ফায়ার ফাইটার্স অগ্নি নির্বাপক দল চেষ্টা করে, ট্রাইড, TRIED ট্রাইড, টু
কন্ট্রোল CONTROL ফায়ার ফাইটার্স ট্রাইড টু কন্ট্রোল চেষ্টা করে দ্য ফ্লেমস টু কন্ট্রোল দ্য ফ্লেমস ওই আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে স্টপ তাহলে ফায়ার ফাইটার্স ট্রাইড চেষ্টা করে টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে দ্য ফ্লেমস মানে ওই আগুনের ফুলকি বা আগুনের যে আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নেক্সট সেন্টেন্স দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি মানে অজানা তাহলে দুর্ঘটনার কারণ মানে কি দ্য রিজন ফর দ্য ক্র্যাশ দ্য রিজন REASON দ্য রিজন ফর দ্য ক্র্যাশ CRASH দ্য রিজন ফর দ্য ক্র্যাশ ওই ক্র্যাশের যে কারণটা ইজ স্টিল আননোন এখনও অজানা স্টপ দ্য রিজন ফর দ্য ক্র্যাশ ইজ স্টিল আননোন ওই দুর্ঘটনার কারণ এখনও অজানা নেক্সট সেন্টেন্স কর্মকর্তারা ব্ল্যাক বক্স পরীক্ষা করছেন কর্মকর্তারা মানে কি অফিসিয়ালস OFFICIALS অফিসিয়ালস আর চেকিং CHECKING চেকিং দ্য ব্ল্যাক BLACK ব্ল্যাক বক্স BOX বক্স স্টপ তাহলে কর্মকর্তারা ব্ল্যাক বক্স পরীক্ষা করছেন অফিসিয়ালস আর চেকিং দ্য ব্ল্যাক বক্স অফিসার মানে কর্মকর্তারা ব্ল্যাক বক্স পরীক্ষা করছেন নেক্সট সেন্টেন্স জাতি মানে পুরো দেশ হতবাক এবং হৃদয় ভেঙে পড়েছে মানে তারা আঘাত পেয়েছে জাতি মানে কি দ্য নেশন মানে পুরো দেশটাকে বলা হচ্ছে নেশন দ্য নেশন ইজ শকড SHOCKED ইজ শকড পুরো হতাশ অ্যান্ড হার্ট ব্রোকেন অ্যান্ড হার্ট তার হৃদয় ভেঙে গেছে হার্ট ছোট্ট হাইপেন ব্রোকেন BROKEN স্টপ জাতি হতবাক হয়েছে হৃদয় ভেঙে পড়েছে মানে দ্য নেশন ইজ শকড তারা হতবাক অ্যান্ড হার্ট ব্রোকেন এবং তাদের হৃদয়টা বিদারিত হয়ে গেছে সরকার পরিবারগুলিকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তাহলে সরকার প্রতিশ্রুতি দিয়েছে দ্য গভর্নমেন্ট GOVERNMENT দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড PROMISED দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড হেল্প HELP হেল্প টু দ্য ফ্যামিলিজ FAMILIES স্টপ সরকার প্রতিশ্রুতি দিয়েছে পরিবারগুলোকে দ্য গভর্নমেন্ট হ্যাজ প্রমিসড হেল্প টু দ্য ফ্যামিলিজ পরিবারগুলিকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ড লাস্ট সেন্টেন্স ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা তার মানে কী হবে প্রেয়ার্স PRAYERS প্রেয়ার্স পোর ইন মানে আশীর্বাদ প্রদান করা হচ্ছে ফর দ্য ভিকটিমস VICTIMS ক্ষতিগ্রস্তের জন্য প্রার্থনা তাহলে কি হলো প্রেয়ার্স পোর ইন ফর দ্য ভিকটিমস